যে সময় প্যানক্রিয়াস, যেটা আমরা আসলে সবাই একটু চোখের আড়ালেই চলে যায়, অবশ্যই। বোঝা যায় না এর ব্যথাটা কি বা কিভাবে আসে। এটা এবার যদি একটু বলে যে কোন ধরনের ব্যথা আমি থাকে তো এই সময়? মনে করি যে পৃথিবীতে যদি পরবর্তীতে কোনো প্যান্ডেমিক হয়, এটা প্যানক্রিয়াটাইটিস রোগের কারণে হবে। কেন? এটা এই কারণে, কারণ আমরা প্রতিদিন হাসপাতালের আমাদের আউটডোরে, আমাদের ইনডোরে ভর্তি, সার্জারি বিভাগে, মেডিসিন বিভাগে, লিভার বিভাগে বা যে কোনো বিভাগে এই রোগ এত বেশি পাচ্ছে যে এটা আমরা ধরেন আজ থেকে 10 বছর আগে পেতাম না। বা আমাদের কাছে এখন এত এই রোগের রোগী আসে, এবং প্যানক্রিয়াটাইটিসের অনেকগুলো কারণ আছে যে কারণগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারছেন না। আবার প্যানক্রিয়াটাইটিসের দুটো খুব বাজে ধরন আছে, একটা হচ্ছে এডিমেটাস একটা ধরন আছে, একটা নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলি। এই দুটো ধরনের মধ্যে নেক্রোটাইজিংটা বেশি খারাপ, এবং এটা হলে প্যানক্রিয়াস পুরো নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো প্যানক্রিয়াটাইটিসের যে ব্যথাটা, এটা উপর পেটে হয়, এপিগ্যাস্ট্রিয়াম যে জায়গাটা সেখানে হয়, এবং এইটার যে কারণগুলো অনেক সময় হয় যে যারা একটু অ্যালকোহলিক তাদের এটা বেশি হয়। পিত্তথলিতে পাথর যাদের আছে, দীর্ঘদিন ধরে পুষে রেখে দিয়েছেন, তাদের এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে, গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস নিজে একটা অর্গান, সে আবার অন্য অর্গানের রোগ থাকলে সে নিজে আক্রান্ত হয়ে যায়, এবং এতটাই ডেলিকেট একটা অর্গান। আবার এই যে আমরা ইআরসিপি বা এন্ডোস্কোপি নিয়ে কথা বললাম না, এই এন্ডোস্কোপি বা ইআরসিপির পরে গিয়ে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আবার খুব রিসেন্ট স্টাডির কথা বলছি, যেটা আমাদের যে সার্জারি টেক্সট বইগুলো সেগুলোতে খুব রিসেন্ট যে এডিশন, সেই এডিশনগুলোতে এই রোগটার বিষয় এসছে। আমরা কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ খাই, যেগুলো আফ্রিকান দেশে বা এশিয়ান কন্টিনেন্টও খাওয়া হয়। এই গুল্ম জাতীয় উদ্ভিদগুলো খাওয়ার ফলেও প্যানক্রিয়াটাইটিস রোগটা হতে পারে। মানে আমি কি বলতে পারি, বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে আপনার ভেষজ যেসব হার্বাল ওষুধগুলো, সেগুলো আমি বললাম এটা নিয়ে এখনো রিসার্চ চলছে, সুতরাং উল্টাপাল্টা কিছু না খাওয়াটাই বেটার। কারণ এই যে গুল্মজাতীয় উদ্ভিদ যে দেশগুলোতে স্টাডি করা হয়েছে, এই গুল্মজাতীয় উদ্ভিদগুলো বড়লোক মানুষরা খায় না, গরিব মানুষ খাচ্ছে, যারা প্রোটিন তেমন খেতে পারছে না, একটু হার্ব জাতীয় বা গুল্মজাতীয় উদ্ভিদগুলো খাচ্ছে, তাদেরও এই প্যানক্রিয়াটাইটিস রোগটা হয়েছে। এবং এদের কজ হিসেবে দেখা গেছে যে ওই গাছগুলোর মধ্যে বা ওই গুল্মগুলোর ভিতরে এমন কিছু হয়তো বা ছিল যেটা তার এই প্যানক্রিয়াটাইটিস রোগটাকে ফ্যাসিলিটেট করেছে। তো প্যানক্রিয়াটাইটিস আসলে প্যানক্রিয়াস বা আমাদের যজ্ঞাশয়, সেটার প্রদাহ হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এবং এটা খুবই বাজে রোগ। আচ্ছা, এটা হলে কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে? প্রথমত পেইন, সবার আগে হচ্ছে পেইন। ব্যথা মানে পেটের কোন দিকটাতে বেশি ব্যথা হবে? বেশি ব্যথা হবে না হালকা ব্যথা? প্রচন্ড ব্যথা হবে, হ্যাঁ প্রচন্ড ব্যথা হবে, এবং রোগী উপর দিকটাকে এপিগ্যাস্ট্রিয়াম আমাদের পেটের উপরের দিকে, এবং এত ব্যথা হয় রোগী আসলে নামাজ পড়ার মতো বা সেজদায় থাকলে তখন তার ব্যথাটা কমে যায়। মানে এই রোগটা অদ্ভুত রোগ, মানে এই রোগটা আপনি শুয়ে থাকলে ব্যথা কমবে না, একটু যদি উপর হয়ে থাকেন তখন ব্যথাটা গিয়ে কমতে শুরু করে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে বললাম যে প্যানক্রিয়াটাইটিসের রোগটার সব বয়সে হতে পারে, হ্যাঁ, এবং এই রোগের রোগীদের যে ব্যথা হয়, এই ব্যথা এমন তীব্র ব্যথা হবে যে হাসপাতালে ভর্তি করে ইনজেকশন না দেওয়া পর্যন্ত, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া না দেওয়া পর্যন্ত বা পেইন কিলার ইনজেকশন না দেওয়া পর্যন্ত ব্যথা কমানো যায় না। প্যানক্রিয়াটাইটিসের রোগীর একটা হিস্ট্রি থাকে যে বছরে একবার দুবার সে হাসপাতালে রেগুলার ভর্তি থাকে, এবং সে আস্তে 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 তার জীবন ক্ষয় হতে শুরু করে। এবং আমরা এইটার অনেক ধরনের চিকিৎসা আছে, আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, একটা সময় গিয়ে সার্জারিও করতে হয়। এবং এই সার্জারির ক্ষেত্রে একটা মজা আছে, সার্জারি করার পরও 30% রোগী আছেন যারা কোনোদিন সুস্থ হবেন না। কেন? এটা হয় না, মানে আমাদের যতগুলো সার্জারি হয়েছে, তার উপর যতটা রিসার্চ হয়েছে, দেখা গেছে যে এই সার্জারিটা করার পরও শতকরা প্রায় 30% রোগী এদের এই ব্যথাটা কমে না। প্যানক্রিয়াটাইটিস রোগটা তাদের থেকে যাবে এবং ব্যথাটা তাদের কমবে না। মানে সার্জারিতেও কিন্তু আপনি রোগটাকে নির্মূল করতে পারছেন না। এই জন্য আমি বললাম যে আসলে প্যানক্রিয়াটাইটিস রোগটা এইটা আরও এমন একটা রোগ যেটা সবার অলক্ষ্যে বেড়ে উঠছে, এবং এত বেশি রোগী মেডিকেল কলেজ হসপিটালগুলোতে, সদর হাসপাতালগুলোতে, আমাদের সরকারি যে বিষয়টি ইনস্টিটিউটগুলো আছে, গ্যাস্ট্রো লিভার হসপিটাল বলি, এই জায়গাগুলোতে এত বেশি প্যানক্রিয়াটাইটিসের রোগী আমরা এখন পাচ্ছি, যেটা আজ থেকে 5 বছর আগে আমরা পেতাম না। সুতরাং হঠাৎ করে প্যানক্রিয়াটাইটিসের রোগীর যে একটা ব্যাপকতা দেখা দিয়েছে, আমার মনে হয় এটা নিয়ে গবেষণারও প্রয়োজন আছে, এবং রোগীদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে যে আমরা ধুমধাম উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলবো না।